আসসালামু আলাইকুম গাইস, দেখতেছেন আমরা বিনা পারিশ্রমিকে পরিশ্রম করতেছি। অনেক ময়লা ছিল, এগুলো পরিষ্কার করতে হয়। আমাদের টাকা দিলে এই পরিশ্রমগুলো করতাম না যদি না শখটা না থাকতো। ওই আমার সাথে দেখতেছেন যে উস্তাদ, আমরা আর কি এলাকায় ওকে উস্তাদ নামে ডাকি, কিন্তু কাম শুধু নামে উস্তাদ, কিন্তু কামে কোনো উস্তাদের কিছুই না। ও জাস্ট পরিশ্রমের জন্য মাছ ধরে না, কিচ্ছু করে না, জাস্ট দাঁড়ায় থাকে। ওই আর কি আমাদের অনেক সাহায্য করে বিভিন্ন কাজে। ওই না থাকলে আসলে আর কি আমরা হয়তো এগুলা করতে পারতাম না। ওই যে দেখতেছেন আমি আর উস্তাদ মোটরের কাজগুলো করতেছিলাম। আর কি আমাদের এখানে কারেন্টের ব্যবস্থা করা হয়েছিল অন্য জায়গা থেকে, এখানে আমাদের বাড়ি একটু দূরে থাকার কারণে ওই যে দেখতেছেন আমরা এই ময়লার নিচ থেকে কই মাছগুলো ধরতেছিলাম। অনেক কই মাছ ছিল, যার কারণে আর কি ময়লার নিচে ঢুকে পড়ছিল। আমি দেখতেছেন অনিক আছে, সিয়াম, রাহাত, আমরা আর কি 5 জনেই এই কাজগুলো নিছিলাম। এই পুকুরটা আমাদের ইচ্ছা ছিল যে পাশে যেটা দেখতেছেন ওটা পরিষ্কার করার। বর্তমান সময় তো দেখতেছি যে আমাদের আর কি সবাই বৈশা বৈশা থাকে বাসা বাড়িতে। এই ধরনের পরিশ্রম আসলে আমাদের করা দরকার। করলে আর কি মন ভালো থাকে, দেখবেন যে ভালো লাগবে। পোলাপানের সাথে যখন আপনারা এইসব কাজগুলা করবেন, পোলাপান নিয়ে দেখবেন যে ওরাও আর কি আপনাদের বেশিরভাগই আপনাদের ভালোবাসবে। আপনারা যদি ভালোবাসেন তাহলে ওরাও দেখবেন যে আপনাদের সাথে মিশতে আসবে, সবকিছু করব। তো আপনারা এইসব কাজগুলো করার চেষ্টা করবেন। যখন আপনারা এত বাড়ি ঘরে বৈশা থাকে, এখন দেখবেন যে ম্যাক্সিমাম পোলাপান আর কি শহর টাইপের হয়ে গেছে, যার আর কি এইসব কাজগুলো করতে চায় না। আমরা আর কি এই জন্যই আর কি এই কাজগুলো করা, না হলে আমরা এই পরিশ্রম গুলা করতাম না। সিয়ামে দেখতেছেন খালি গায়ে মাছ ধরতেছে, মাছ ধরতে ধরতে শুয়ে পড়ার যে বিষয়টা, ওইটা আর কি আমরা ভিডিও নিতে পারি নাই। ওইটা আর কি যদি দেখতেন তাহলে আর কি বুঝতে পারতেন। ওই যে দেখেন অনেক একটা মাছ ধরছে, কই মাছ। ভীষণ খুশি আর কি আমরা। কষ্টের পরে যখন আর কি মাছগুলো ধরতেছিলাম আর কি ভালো লাগতেছিল। বিষয়গুলো আর কি আপনাদের বোঝানোর মতো না। আমরা আসলে সচরাচর এইরকম ভিডিও করি না, তো যার কারণে আমরা এই ধরনের ভিডিও করতে প্রস্তুত ছিলাম না, যার কারণে এত ভালো ক্লিপ আমরা নিতে পারি নাই। কিন্তু আমরা চেষ্টা করছি অনেক ভালো ক্লিপ নেওয়ার। অনেক পরিশ্রমের পরে যখন আমরা এই ভিডিওগুলো নিছি, তখন ইচ্ছা ছিল যে আপনাদের দেখানোর, তাছাড়া আর কি কিছু না। আমাদের আশা ছিল আর কি এখানে অনেক প্রচুর শিং মাছ, মাগুর মাছ পাবো, কিন্তু আমরা আশানুরূপ মাছ পাই নাই এখানে আর কি। এখানে আমরা ভালোই কিছু মাছ সংগ্রহ করতে পারছি, দেখতে পারতেছেন ওই যে সবাই মিলে রাহাতরা সিয়ামরে দেখেন একটা ধরছে, যার কারণে আর কি এত খুশি। খালি গায়ে অনেক মানুষ ছিল দেখার জন্য। ওই দেখেন কি পরিমাণ ময়লা। দেখেন আমরা আর কি এখানে কিন্তু আমাদের আরেকটা টিমমেট পান নাই। দেখেন বিষয়টা, ওই যে সানি নাই, হৃদয় নাই, যেটা আমাদের আর কি মেইন ক্যারেক্টার, ওরা নাই। ওরা আর কি এইসবের মধ্যে ইন্টারেস্ট না, ওরা আর কি কাজে ছিল, যার কারণে আমরা আর কি এই 5 জনে মিলাই করতেছিলাম। অনেকে ভাবতেছিল যে অনেকগুলো মাছ দেখেন আর কি মারতে চাইতেছে, কারণ এত কাদার মধ্যে আর কি ও দাঁড়ায় থাকতে পারতেছিল না। খুশির ব্যাপার হলো দেখেন অবশেষে আমি একটা মাছ ধরতে পারছি, ভাল লাগলো। অনেক নিচে ছিল এটা আর কি, ধরার পর আর কি খুশি লাগতেছিল। অনেক কষ্টের পর যখন মাছগুলো আর কি ধরতেছিলাম, সবাই আর কি খুশি। দেখেন অনেক মজা করতেছিল, মাছ তো আর ধরতে পারে না, মজার মধ্যে থাকে আর কি। ওই যে সিয়াম দেখেন মাছ দেখাবে এখন আপনাদের, সমস্যা নাই। দেখেন ওই দেখেন দেশি কই, ভালো মতো দেখাইলো না আর কি। ওর মাসে যদি আমার নজর লাগে এই জন্য। ভালো আছে অনেক দেশি মাছ। ওই দেখেন আবার যে একটা মাছ ধরছে। ওই পোলাপান গুলো আর কি অনেক খুশি। অনেকদিন পর মাছ মারা হইতেছে তো এলাকায়। অনেক পুকুর নাই এখন আর কি, অনেক বাসা বাড়ি হয়ে যাইতেছে, পুকুর গুলো ভরাট হয়ে যাইতেছে। অনেক বছর আগেকার পুকুর এটা, প্রায় 10 বছর ধরে এটা কোনো মাছ টাছ ধরা হয় না। অনেক ময়লা ছিল, যার কারণে আর কি এত দেখেন আপনারা, আমরা অর্ধেকই প্রায় তলায় গেছি এই কাদার মধ্যেই। দেখেন অনেক কষ্ট, লাস্ট মুহূর্তে আর কি এত মাছ পাই নাই। আর সাপ ছিল, যার কারণে আমরা একটু ভয়েও ছিলাম। অনেক সাপ ছিল এই যে এই জায়গায়। ওই যে রাহাতে দেখেন শুধু পিছনে পিছনে ঘোরার জন্য আর কি ওই একদম পারফেক্ট, শুধু পিছনে থাকতে পারে। আর যে ক্যামেরাম্যান ওই আসলে দেখাই দিতেছিল যে ওইখানে ওইখানে মাছ। আর কি উপরে থেকে ভালো বোঝা যায় মাছগুলা, নিচের থেকে এতটা বোঝা যায় না, যার কারণে আমাদের কষ্ট হচ্ছিল। অনেক কাদা ছিল, ওই যে আমাদের মেন ক্যারেক্টার ওই কাদার মধ্যে উঠা উঠা আসতেছে। অনেক পরিশ্রম হয়েছে, যার কারণে লাস্ট মুহূর্তে আমরা মাছ থাকার পর আমরা ধরতে পারি নাই। অনেক মাছ ছিল, যার কারণে দেখেন অনেক মানুষজন আসছিল দেখতে। আর আমরা এইসব সচরাচর কাজ করি না, তো তাই সবাই প্রথমবার দেখে আর কি অবাক হয়েছিল, যার কারণে আর কি দেখতে আসছিল। ওই দেখেন মাছ মারা আমাদের প্রায় শেষ। আর কি যারা দেখতেছেন ওরা ওরা আসলে মাছ কিনতে আসছিল আমাদের থেকে। আমরা মাছগুলা খাইতে চাইছিলাম, মাছগুলা খাইনি আর কি এই একটা কারণেই, যে অনেক মানুষজন ছিল। তো এগুলো যদি আমরা ভাগাভাগি করতে চাইতাম তাহলে মনে হয় না যে 4-5টার উপরে মাছ পাইতাম, ফ্যামিলি সবাই মিলে খাওয়া যেত না। তার কারণে আমরা কিছু টাকা বিক্রি করে পোলাপানি মিলে লাস্টে আমরা বিরিয়ানি খাইছিলাম রাত্রে।
ওইটা আর কি ক্লিপ নেওয়া হয় না, না হলে আপনাদের দেখাইতে পারতাম। আমাদের ইচ্ছা ছিল যে দেখাবো, ওই যে আমাদের ক্যামেরাম্যান দেখাইতেছিল যে ওই যে মাছ ধরে নেয়, ওই আর কি ভাবছে যে মাছ, কিন্তু লাস্টে হলো বোতল ছিল, যার কারণে ওই দেখেন পোলাপান অনেক খুশি আর কি। ওদের নিয়ে পোলাপানটি নিয়ে আসলে এইসব কাজ করার ক্ষেত্রে আর কি পোলাপানটা অনেক এনজয় করে বিষয়গুলা। আপনারাও মাঝে মাঝে পোলাপান নিয়ে এইসব করবেন, দেখবেন যে মন মাইন্ড ভালো থাকে আর কি। আমরা অনেকদিন পর পর মানে এইগুলা করার চেষ্টা করি আর কি, ভাল লাগে, মন ভালো থাকে। সবশেষে আমরা মাছগুলো বিক্রি করছিলাম ভালো টাকাতে, আমরা টাকাগুলো বললাম না আর কি। দেখেন আমাদের একটা শোল মাছ ছিল, এই দেখেন শোল মাছটা অনেক বড় ছিল, আর যে দেখতেছেন দেশি কই অনেক কাটা ছিল, তো তার কারণে আর কি মাছগুলা অনেক ময়লা দেখা যাইতেছে, কিন্তু যখন আমরা পরিষ্কার করছিলাম মাছগুলো অনেক মানে অনেক দামি মাছ ছিল, এগুলো আর কি সচরাচর আপনার বাজারে পাবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।